কোন পীরের কাছে মুরিদ হইয়া পাগড়ি বাঁধতে যুব্ব একটা গায়ে দিয়ে আইসা হঠাৎ মৌলানা, এই হঠাৎ মৌলানাকে জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি, তুমি ইমাম আছে আমার মনে হয়, জ্বালা জ্বালাইছে সুরাকিরাত কিচ্ছু পারে না, পেটের মধ্যে জাল খাওয়া দিলে একটা আলিফ বেরোয় না, বোমা মারলে একটা বা বেরোয় না। সে কয় হুজুর মোনাজাতে হাত কতটুকু উঠলেন? তোর মোনাজাতে হাত না উঠলি বা কি হয়েছে? মোনাজাত মানে দোয়া, মোনাজাত মানে দোয়া। আর প্রত্যেক দোয়ায় যদি হাত উঠতে হয় তাহলে পায়খানায় ঢোকার সময় তো দোয়া আছে, ও জায়গায় দাঁড়ায় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি, ওই জায়গায় হাত উঠো। পায়খানার তো বারোই দোয়া আছে, ও জায়গায় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী চারশো সুসা হাত মুহি মালিশ করে নেবা। বাংলা না করে একটু ভালোই বোঝে না, ঠিক আছে নাকি? দোয়া হাত কতটুকু ইমাম সাহেব ব্যারিকেড দেয়, হুজুর আসরের সময় কিন্তু মোনাজাত করেন নাই, মাগরিবে যদি না করেন তাহলে কিন্তু আপনার চাকরি নট। ওই হঠাৎ মৌলানা মাগরিবের সময় মোনাজাত না করলে চাকরি ছুটে যাবে। আসরের তে মাগরিব পর্যন্ত কমিটি সব কয়জন নিয়ে প্ল্যান করছে, মাগরিবে যদি হুজুর মোনাজাত না করে আর খাটো মোনাজাত করে তাহলে হুজুরে বাদ দেয়া, হুজুরেরটা আমি ঠিক করে রাখছি, ওইটা সেট করে দেবো। হুজুর টের পেয়ে কয় ঠিক আছে মোনাজাত করবো, আল্লাহুম্মা আমিন কইও। হুজুর এবার মোনাজাত শুরু হচ্ছে, কি কয় জানেন? আরবিতে হুজুর মোনাজাত করে, লম্বা মোনাজাত, রব্বানা যালামনা আতিনা ফিদ দুনিয়া সব পড়ি টুড়িয়ে এরপরে ধরছে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আপনারা কইেন না? যে কয়জন ওনার পাশে লাগছে সেই কয়জনই কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খুজ আদাই, ওরা কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম। ইমাম সাহেব বলতেছে মোনাজাত করতে হবে তো করতেছে, আর ওরা সব কয়জন কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, যার ভীতি কয় তারপর আল্লাহুম্মা আমিন কয়। কিন্তু কি কইছে তা কি জানেন? পয়লাই কইছে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ ধরো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহ ওদের জোট ভেঙে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহ তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালো করে দাও। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, ওদের পায়ের নিচে থেকে মাটি সরাই দাও। আল্লাহুম্মা খুযুম আকজাজিজিম মুক্তাদির, আল্লাহ তাদেরকে জম্মের ধরা ধরো। যে কয়টা কইছে ইমাম সাহেব সেই কয়টা ওই শত্রু কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ হুজুর যা কয় আমরা এতে একমত ধরো। মোনাজাত শেষ করে পারে নাই, ছয়টায় কিলে কিলি লাগায় নাক ফাটাফাটি হয়ে নিয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, এই হঠাৎ মাওলানা যারা মসজিদে যে বিরক্ত করে সাবধান থাকবেন। একটা কথা বলি, আমি হজের দিকে চলে যাচ্ছি, আমার দিক তাকান। একটা কথা খেয়াল রাখবেন, সাধারণ পাবলিক জীবনেও কোনোদিন মাসআলা বলবেন না। ভালো আলেমের কাছে শুনে আমল করবেন, ফতোয়া আপনি দিতে যাবেন না। আপনি যদি কিতাবের থেকে ভালো করে উস্তাদের সামনে বসে আপনার পড়া না থাকে তাহলে আপনার উক্তি দেওয়ার যুক্তি দিয়ে কোনো মাসালা আপনি বলবেন না। যদি আপনি বলেছেন যুক্তি দিয়ে ব্রেন আছে ভালো, যদি মাসালাটা সত্য হয় সঠিকও হয় তবু আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। মুফতি সাহেব যদি মাসালা জিজ্ঞেস করছেন মুফতি সাহেবের কাছে, উনি কিতাব দিকে ঘাটি ঘুটে মাসালা বের করে বলছেন, কিন্তু মাসালাটা ওনার বুঝের ভুলের কারণে সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, তবুও মুফতি সাহেব একটা নেকি পাবে। বলবেন যে তালিতে আল্লাহ পার্সিয়ালিটি হচ্ছে, আমি এত সুন্দর সহি মাসালা কইলাম, আমি পাবলিক বলে আমারে গুনাহ দেবে, আর হুজুর মুফতি সাহেব ভুল মাসলা করলো তবুও হুজুরের নেকি দেবে। আল্লাহ তো পার্সিয়ালিটি করছে। আল্লাহ কয় পার্সিয়ালিটি যদি আমি করি তাহলে আগে তোমরা নিজেরা ফয়সালা করি আসো, আমার দিক তাকান। ইদানিং কালে কমিয়ে গেছে আলহামদুলিল্লাহ, শিক্ষা দীক্ষার হার বেড়ে। আমাদের ছোটবেলায় দেখছি, আমার এক দাদি ছিল, ওই দাদি অপারেশনের ডাক্তার ছিল, লেখাপড়া কিছু জানতো না, জম্মের উক্কা খাতো, উক্কা ছিল না, উক্কা খাতো। গরুর বড় বড় বিস্ফোড়া বাগি, মানুষেরও বিস্ফোড়া টুড়া, এ কোনো ডাক্তারের কাছে যেত না, বুড়ির কাছে নিয়ে আসতো, ঠেসিয়ে ধরিয়ে ওনার হাতিয়ার ছিল বোতল ভাঙ্গা কাজ, এই দিত টান হেরিয়ে যেত, খানিক ঠাসা দিত, এক দেওয়ার পোয়া বেরোয় যেত। তারপরে গোবরে, শুকনো গোবরে গুঁঠো কয়, এই গুঁঠো পুড়ানো ছাই দিয়ে বাঁধিয়ে দিত। তাতে দেখা যেত যে 100 অপারেশন করলে গোটা 50 ছিঁড়ে মিরে কাটিয়ে বেহায় কুড়া করি থাকতো, আর 50টা ভালো হতো। এই ডাক্তার
এই জামানায় যদি এইরকম অপারেশন করে তাহলে ওনার নামে মার্ডার কেসের মামলা হবে কি হবে না? হবে না? উনি যদি এই জামানায় বর্তমানের সময় এসা হাজার হাজার ডাক্তারের ভিতরে যদি এই মহিলা এইরকম অপারেশন করে তাহলে পুলিশের কাছে মামলা হয়ে যাবে, পুলিশে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে, বুড়ি তুমি অপারেশন করলে কেন? বুড়ি হয়তো জবাব দেবে, মিয়া তোমাদের ডাক্তারের কাছে যাবো কি? ডাক্তাররা দয়া করে ডাবি সরকার ডাক্তার, তো আমি তো দেহে দয়া করে ডাবি সরকার ডাকাই। পেটে বাইতি গন্ধ হয়েছে কেন? এর জন্য 4-5টা টেস্ট দেয়। এ জায়গা চুল করলো কেন? এর জন্য 10টা টেস্ট দেয়। টেস্ট করতে করতে পয়সা টুন সব শেষ, এরপরে ওষুধ কিনে খাওয়ার পয়সা দেয় না। কাজেই আমি মূর্খ সূর্খ যাই হই, আমি তো বোতল ভাঙ্গা কাজ দিয়ে অপারেশন করে দেই। যদিও 50টা বঙ্গু খোলা হয়ে যায় তবু তার 50টা ভালো, আমি তো পয়সা করি নেই নিয়ে। যত যুক্তি দিক ও বুড়ি রেহাই পাবে। অপারেশনে কেন হাত দিলে? তোমার কি সার্টিফিকেট আছে? তুমি মেডিকেল সায়েন্স পড়েছো? তুমি সিজার বিদ্যা পড়েছো? না পড়ে তুমি কেন হাত দিলে? এই অভিযোগের জবাব বুড়ি দিতে পারবে না। যত যুক্তি দিক বুড়ির নামে মামলা হয়ে যাবে, ঠিক কিনা? একজন MBBS সিজারের ডাক্তারের কাছে যদি রোগী অপারেশনে যায় তাহলে আগে স্টাম্পে সই নেয়, বন্ড সই নিয়ে নেয়, আর চুক্তি থাকে এত টাকা তাকে দিতে হবে। বরঞ্চ আগে টাকাটা জমাও নিয়ে নিতে পারে। যদি আগে টাকা নাও নেয়, ওই অপারেশনে যে যদি ডাক্তারের হাতে রোগী মারাও যায় তবুও ডাক্তারের নামে মামলা হবে না, এবং তার যে চুক্তি আছে, যে কন্ট্রাক্ট আছে, টাকা 1 টাকাও কম দেওয়ার উপায় নেই, সম্পূর্ণ টাকা তারা দিয়ে আসতে হবে। কতক্ষণ? যদি ভুল অপারেশন হয় তবুও তারা টাকা দেওয়া লাগবে। তোমরা এই জায়গা কি বেইনসাফি করন না? ওই বুড়ি তো বিনা পয়সায় এত অপারেশন করলো, যদিও 50টা অ্যাক্সিডেন্ট করছে, 50টা ভালো হয়েছে। ওই বুড়িরে তোমরা কেন মামলা দিবা? ওই বুড়িরে কেন মামলা দিবা? ডাক্তারের হাতে রোগী মারা গেল তবুও ডাক্তারের টাকা কেন দিবা? সেম কোয়ালিটি। তোমরা মূর্খ অশিক্ষিত যারা মাদ্রাসায় পড়ে কিতাব পড়ে এলেম অর্জন করো নাই, তোমরা যদি ফতোয়া দাও, ও ফতোয়া যদি সহি হয় তবুও তোমার নামে মামলা হবে। তুমি সিজারের ডাক্তার না, কেন অপারেশনে গেলে? আমার মুফতি সাহেব সিজারের ডাক্তার, সে যোগ্যতা অর্জন করে আসছে। অপারেশন ভুল হতেই পারে, সেই ভুল অপারেশনের কারণেও সে টাকা বিল পেয়ে যাবে। মুসাদ দোকানে বৈশা হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করে, হুজুর একটা ঝামেলায় পড়ে গেছি, দেন দি হুজুর, কি এরা যায়? কি ঝামেলা? কই যে এই যে মোবাইল কিনছি কতদিন হলো, মসজিদে গেলি মাঝে মাঝে তো মোবাইল বন্ধ করতে মনে থাকে না, এরকম হয় না? যতই লেখে দিক, অজু বানাইছে তাড়াহুড়া করে ইমামরা নামাজ শুরু করে রুকুতি যায় বাপ, তাড়াহুড়া করে রুকুতি চলে গেছে, মোবাইল বন্ধ করতে মনে নাই। মোবাইল বন্ধ করতে মনে নাই। এবার যখন দ্বিতীয় রেখাতে উঠে দাঁড়াইছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আর মোবাইলই মমতাজের গান গায়, বুকটা ফাটিয়ে যায়, বুক রিংটোন বানাই দিছে, ওই এক গান গা শুরু করে দিছে। এখন কি করা যায় হুজুর? এই দুই সমস্যা, একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আর একদিকে মোবাইলের ভিতরে মমতাজ মনির খান আলমগীরের গান চলে। আমি কোন গান শুনবার, কোন গান বন্ধ করব? ফতোয়া দেন। আমার কাছে জিজ্ঞেস করছে, আমি চিন্তা করতেছি, দেখি কোরআন শরীফের কোন জায়গা মোবাইল আছে। পুরো 30 পারার ভিতরে নজর করে দেখি কোনো জায়গা মোবাইলের নাম নাই, তাহলে কোরআন শরীফ দিয়ে মোবাইলের ফতোয়া দেওয়া যাবে না। এবার হাদিস খুঁজলাম, সিয়াসেতটা পড়েছি, আরও যত জায়গা পড়ছি, কোনো জায়গা আমি মোবাইলের নাম বুখারী শরীফের মধ্যে নাই, কোন জায়গা পাইলাম না। আপনারা পাইছেন নাকি? বুখারী শরীফে মোবাইলের নাম আছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কোন কিতাবের মধ্যে মোবাইলের নাম নাই। তাহলে এবার ফতোয়া দেব কি দিয়া? আমি চক্ষু বন্ধ করে ভাবতেছি, এর মধ্যে 7 দোকানে বসে আছে মুফতিরা বিড়ি খাচ্ছে। এ মুফতিরা কা হুজুর আপনি থামেন, আমি কই। এই বিড়ির টান দেয়, দুমোর সাথে বক বক করে খালি ফতোয়া বাড়িতে তালে রয়েছে। বিড়ি দুমার মশলা একসাথে ছাড়তিছে। আপনি থামেন, আমারে থামাই দিয়ে ফতোয়া সে দেয়। ফতোয়া সত্য দিয়েছে, কিন্তু তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই। তোমাকে যদি বলা হয় এর সূত্র কোন জায়গায়, কোন সূত্রে তুমি মাসালা বললে, তখন তো আপনি বলতে পারবেন না। ওলামায়ে কেরাম সূত্র জানে, ফতোয়া দেবে আলেম ওলামা। সব জায়গা ধর্মের কাজের জিম্মাদারি কার হাতে? একটু বলেন কাদের হাতে? আলেমদের হাতে থাকবে। আলেমরা যে জায়গা ধর্মের আমির হবে, আমিও সেই জায়গা থাকতে রাজি। আলেমদেরকে পিছে রেখে কোনো জায়গা ধর্ম সহিভাবে চলতে পারবে না। ডক্টর জাকির নায়েকের ভক্ত লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত, আপনি মনে করেন তার সামনে বৈশা হাজার হাজার হিন্দুরা ঘিরে যাচ্ছে, হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান হচ্ছে, হারিয়ে যায় খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে, গীতা বাইবেল সব কিছু ডক্টর জাকির নায়েকের মুখস্থ।
অত বড় আলেম আমাদের হুজুররা না। আপনি তাই মনে করতে পারেন দোস্ত, 100-র উপরে মাসালা ভুল বলেছেন ডক্টর জাকির নায়েক। আপনি তো তা জানেন না, এটা জানে উলামায়ে কেরাম। ধর্মের কোন কাজ যদি কেউ করে, সাধারণ পাবলিকের চাইতে আলেমরা খুশি থাকে বেশি, যেহেতু ধর্মের কাজ হচ্ছে। কিন্তু ডক্টর জাকির নায়েকের ধর্মের কাজের পর সারা পৃথিবীর আহলে হক উলামায়ে কেরাম একজনও সমর্থন করে না। দারুল উলুম দেওবন্দ সমর্থন করে না, ভারতের কোনো মাদ্রাসা সমর্থন করে না। আমার বাংলাদেশের হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সারা বাংলাদেশের কোনো আলেম উলামা তারে সমর্থন কেন করে না? তবলিগের কাজ ভালো, আমরা সমর্থন করি। চরমুনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি আব্দুল মতিন সাহেব ঢালকানগরের পীর সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। আরে আব্দুল গফফার সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। জুবায়ের সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। এতদিন পর্যন্ত সাদ সাহেবের কাজ ভালো ছিল, আমরা সমর্থন করেছি। যখন থেকে সাদ সাহেব উল্টো টানা শুরু করছে, আমরা উলামায়ে কিরাম তাকে লেগাম টেনে ধরার চেষ্টা করেছি। ধর্মের কাজ যতক্ষণ আলেমের জিম্মায় থাকবে, অতক্ষণ ধর্ম সহি থাকবে। ঠিক কি ঠিক না? পাবলিকের কাছে চলে গেলেই নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। কষ্ট পাইলেন আপনারা? তাহলে তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। কোন কাদের সাথে? তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। ইজতেমায় যাব কাদের সাথে? তারিখ কত বলেন? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এইটাই হবে ইজতেমা ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ভরে দাওয়াত দিচ্ছি, আপনারা বাড়ির কাছে মানুষ যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। মাসটা চলমান, মাসের নাম রজব মাস। কি মাস জানেন? মুখস্থ করছেন? আরবিতে কয় মাস? কয় মাস? 12 মাস। আরবির 12 মাস কি সবার মুখস্থ আছে? শুনবো নাকি দুই একজনের কাছ থেকে? পিছনে তো মোটা দেহ, দুই একজনের ধরি। সব মোটারা মাথা নিচে গেছে। আল্লাহ মারে। জানুয়ারি ফেব্রুয়ারি জানে না এমন কোন পোলাপানো নাই। কতক্ষণ সবাই জানে জানুয়ারি ফেব্রুয়ারি। বৈশাখ জ্যৈষ্ঠ ছোটরা না জানলিও, যারা পহেলা বৈশাখে পান্তার পচা ইলিশ খাওয়ার জন্য দাঁতে ধার দিয়ে ঘুরতেছে, এরা জানে বৈশাখ। অন্য মাসের নাম না জানলেও বৈশাখ রে ভালো রে চেনে। কতক্ষণ আরো বিভিন্ন মাস চেনে, কিন্তু আরবি মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় একটা সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে আর অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নাতগুলো দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। এই মুহূর্তে যদি একটা সুন্নতের পর আমার কোনো উম্মত আমল করে, তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। ও ভাই, ভালো করে খেয়াল করেন নাই? শহীদ মানে বাংলাদেশি শহীদ না। বাংলাদেশে সারা বাংলাদেশ তো ঘুরি, মাঝে মাঝে দেখি হিন্দুদের নামের সাথে শহীদ লেখা। শহীদ হরিপদ, শহীদ হরিপদ, হরিপদ ইয়ে শহীদ আছে। শহীদ আল্লাহর কাছে যেই শহীদের সম্মান আছে, ওই শহীদের জন্য মুসলমান হওয়া ফরজ। কতক্ষণ? মুসলমান ছাড়া কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান যদি মুসলমানের পক্ষে হইয়া, ইসলামের পক্ষে হইয়া কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর ওই যুদ্ধে যদি এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান মারা যায়, তবুও তাকে 1 সেকেন্ডের জন্য জান্নাত দেওয়া হবে না। কারণ ওর প্রথম মার খাইছে শহীদ হওয়ার জন্য, শর্ত ছিল কলেমা ঈমান গ্রহণ করা, সেইটা সে করে নাই, এই জন্য তার শহীদের ভ্যালু নাই। হুজুর বলেন, আমার সঙ্গে যারা উহুদ বদর খন্দকের যুদ্ধে গিয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি, ও বান্দা, হে আমার উম্মত, একটা সুন্নতের পর আমল করলে তোমাকে সমপরিমাণ নেকি দান করা হয়। আরবি 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এখন আরবি মাসগুলোর নাম আমাদের থেকে মুছে দেওয়ার আন্দোলন চলতেছে। কেজিতে আরবি মাসের নাম পড়ায় না, প্রাইমারিতে আরবি মাসের নাম পড়ায় না। কথা কোন ঠিক ঠিক না? হাই স্কুলে আরবি মাসের নাম নাই, কলেজে আরবি মাসের নাম নাই। আপনারা যদি আরবিতে 12টা মাস মুখস্থ করেন, আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আরবিতে 12 মাসের ভিতরে পরপর 7টা মাস দামি, 7টা মাস একটার পর একটা দামি।
তার ভিতরে প্রথম মাস হলো রজব মাস, 2 নম্বর মাস শাবান মাস, শবে বরাতের কারণে শাবান মাস দামি। তারপরে 3 নম্বর মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, সমস্ত মাসের লিডার মাস, নেতা মাস রমজান মাস। এরপরে আশুরুল হজ সালাসা, হজের মাস 3টে, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3টে মাস হজের কারণে দামি। এরপরে আইসা আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। নবী পাক বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের দিনের বেলায় রোজা রাখা পরিবারের সদস্যদের জন্য তৌফিক অনুযায়ী ভালো খানার ইন্তজাম করে নিজে খাবে, ছেলে মেয়ে বউ বাচ্চারে খাওয়াবে। মুহররম মাসের 10 তারিখে মনে আছে, মুহররমের 10 তারিখ দিনের বেলা রোজা, রাতের বেলা ভালো খানা খাবে। আল্লাহর নবী বলেন, ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ তার রুজির বরকত বাড়াইয়া দিবে। 7 মাসের প্রথম মাসের নাম হলো রজব মাস। আর একবার কোন কি মাস? এ মাস দামি হওয়ার কারণ কি? কয় এ মাসের ভিতরে দামি মাল ঢুকছে। কি ঢুকছে? দামি মাল। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4টে বোতল নেছেন, মাঝে মাঝে বলে থাকি, খেয়াল করেন, ওলামায়ে কেরাম মনে রাখবেন। 4টে প্লাস্টিকের বোতল, এক একটা বোতলের দাম 1 টাকা। খালি বোতল 1 টাকার বেশি তো আর কথা না। 4টে বোতল 1 লিটার মাল ধরে, এক এক বোতলে। একটা বোতলের ভিতরে, খালি বোতলে 1 টাকা দাম। 1 বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার ঢুকাইছেন, ভালো পানি ঢুকাই সিপি আটকাই দিয়েছেন। এবার 1 লিটার পানিতে পরিণত হয়েছে। বোতলটার দাম হয়েছে 25 টাকা। কত? 25 টাকা। মূল বডির দাম ছিল কত? এখন হয়েছে কত? এই 25 টাকা কি বোতলের কারামতি না মালের কারামতি? এরে কয় সরফুল মাকানে বিল মাকিন। 1 টাকা দামের বোতল রে 25 টাকা বানাই দিয়েছে, ভিতরে মাল ঢুইকা। 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকিয়ে দিয়েছেন, এবার দাম হয়েছে 100 টাকা। ঠিক না? বোতলের দাম কত? এখন হয়েছে কত? এইটা কার কারামতি? ভিতরে মালের কারামতি। ঠিক কি ঠিক না? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত? মূল বডি 1 টাকা, বোতল হয়েছে এবার মাল সহ 1600 টাকা। এইটা বোতলের কারামতি না মালের কারামতি? এর কয় সরফুল মাকানে বিল মাকিন। একটু আনন্দ করে যাই দোস্ত, এই 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দেই, আমি তো বাসায় যাব, 3টে বোতল নিয়ে যা, 1 লিটার পানি, 1 লিটার কেরোসিন তেল, 1 লিটার ঘি। আমাদের বাসা তো চিনা আছে, বাসায় একটু দিয়ে যাইও। আপনার কষ্ট হলে আপনি নেবেন, কারণ এর ভিতরে অপমানের কিছু নাই, মানুষের সেবা হবে, খেদমত হবে। আরো মনে মনে লোভ একটু থাকতে পারেন, ঘি কিনে খাই না কতদিন, ঘির বোতলটা দিয়ে ভাবি রে কব, ভাবি আমার একটু ছোট একটা শিশিতে একটু ঢালি দেন। এই লোভে হলেও 3 বোতল নেবেন। 4 নম্বর যে বোতলটা প্লাস্টিকের 1 টাকা দামের বোতল, ওর মধ্যে পেশাব করে 1 লিটার পেশাব বানায় মুখটা সিপি দিয়ে আটকায় দিয়েছেন। 4 নম্বর বোতলের মধ্যে 1 লিটার পেশাব। এবার এই বোতলের দাম কয় টাকা? হ্যাঁ, ওর যে মূল দাম ছিল বডির 1 টাকা, তাও শেষ। কতক্ষণ? এই বোতলটা যদি আপনার হাতে দিয়ে দেওয়া হয় যে আপনি যাচ্ছেন তো এইদিকে, ওই আনিকা ডায়াগনোসিস সেন্টারে আমার সকালে পেশাব টেস্টের কথা ছিল, সেই পেশাব বোতলের মধ্যে ধরছে, আমি তো জাতি পাচ্ছি না, আপনি একটু বোতলটা নিয়ে যান, ওই জায়গায় একটু দিয়ে যাইয়েন। নেবেন? আপনার ভাড়ার টাকা দিলেও নেবেন না। কথা ও দোস্ত, একই বোতল 4টা, 4টের 4 রেকর্ড দাম হয়ে গেল। 4 রকম দাম হলো ভিতরের মালের কারণে। কথা কোন ঠিক ঠিক না? এখনো দিন রাত দিয়া 30 দিন 30টা চলে 1টা মাস হয়, সামনে আসতেছে ধীরে ধীরে এমন কইরা। আর কিছুদিন পর আসতেছে 14ই ফাল্গুন। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি একটা রাত আসতেছে, ওই রাতটা হয়ে যাবে 4 নম্বর বোতল। কতক্ষণ ঠিক ঠিক না? ভ্যালেন্টাইন ডে। লক্ষ লক্ষ হাজারো সন্তান হারামজাদা প্রোটেকশন নেবে ওই রাত্রে। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী সারাটা দুনিয়া জুড়ে আকাম কইরা ওই রাতটা আল্লাহর দেয়া রাত। প্লাস্টিকের বোতল 1 টাকা দাম ছিল, ওর মধ্যে ভ্যালেন্টাইন ডে ঢুকাইয়া তারে নাপাক বানাই ফেলবে। আর 26শে রজব দিবাগত রাত, এই মাসের ভিতরে রজব মাসের 26শে রজব দিবাগত রাত আল্লাহর কাছে 1600 টাকা দামের ঘির বোতল। কারণ কি? কারণ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল
মাসজিদিল আকসা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুনতেছেন আপনারা? বিরক্ত হলি বলবেন, আমি কিন্তু তাইছে বিরক্ত। লম্বা পথ আইছি 5-6 ঘন্টা জাম ঠেলতে ঠেলতে, ফেরিতে নামার সময় ডালা উঁচু, গাড়ি খান ধপ করে পড়ে আমার গাড়ির পিছনের বাম্পার খুলে গেছে। গাড়ির নতুন গাড়ি, 4 মাস বয়স, প্রিমিয় গাড়ি, এ খুলে গেলি কলজিতে খানি খুলে যায়। বহুত কষ্ট করে পর্যন্ত আছি। এদানিং কালের বক্তা পুলাপান যারা নিউ বক্তা, এরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে। আমরা এত দূর আসতে অনেক খড়কুটো খরচ করা লাগছে, পায়ে হেঁটে ওয়াজ করছি। একদিন এক ওয়াজে যাচ্ছি, পঞ্চ পায়ে স্টেজে যা আসতেছি, ওই 10 হাত দূরে থাকতেছে, পঞ্চের বল্টু গুলি গেছে। লজ্জার জ্বালায় কি এর বুঝে উঠতে পারতেছি। সিরা স্যান্ডেল পাইতে শুরু করছি, আস্তে আস্তে বাইসাইকেল ধরছি, বাইসাইকেল চালাই আওয়াজ করছি 30-40 কিলোমিটার। তারপরে পাইছি একটু মোটর সাইকেল। তা কিছুদিন চালানোর পরে সারা বাংলাদেশ ঘুরছি মোটর সাইকেল নিয়ে। একেবারে আমার এক দারোগা ছিল, মজিবার দারোগা, মোটর সাইকেল চালাতে। এই পাশে টাঙ্গাইল ইত্তে মোটর মাহফিল সেরিয়া দুমসা কুয়াশা, বাইক মোটর সাইকেল চালাই যাইতেছি চাঁদপুর। কোথায় টাঙ্গাইল আর কোথায় চাঁদপুর, এই ঢাকার মধ্যে দিয়ে যাইয়া এই ওই পাশে কি ব্রিজ যেন কয়, ঢাকার ওই পাশে কাশপুর ব্রিজ পার হইয়া জোহরের নামাজ পড়তে ঢুকছি। মসজিদের মধ্যে যাইয়া আমার ওই দারোগা, মজিবার দারোগা, মসজিদে যাইয়া উত্তর দিক ফিরে নামাজ পড়তেছে। কাতারের দাগ দেওয়া রয়েছে। আমি মজিবার কে রে, উত্তর দিক কাজে না, পশ্চিম দিকে তো দাঁড়াইছে। আমি যে কাতার দেখেন না, কাজে কাতার ভুলতেছে। মোটর সাইকেল চালাতে চালাতে দিক আর আগে মসজিদের মধ্যে যে উত্তর দিক দাঁড়ায় না। সারা বাংলাদেশ ঘুরছি মোটর সাইকেল, এখন আল্লাহ পাক এ পর্যন্ত নিয়ে আসে। কালকে আমাদের ছাত্র যারা, তারা বক্তা হইয়া তারা 40-50-60 লাখ টাকা দামের গাড়ি চালায়, আর এ পর্যন্ত আসতে বহুত কষ্ট হয়েছে। ওর কোনো যাইতে খুশি গেলি কোন যেতে খুশি যায়। আপনাদের কষ্ট হলে বলবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়ায় এলেম শিক্ষা দিয়েছেন। হুজুর বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি। হে দুনিয়ার মানুষ, তোমাদের পড়াইছে তোমাদের উস্তাদ মানুষ, উস্তাদও মানুষ। কথা কোন ঠিক ঠিক না? আপনাদের হাই স্কুলের ছাত্ররা মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? শিক্ষকরা তো সব ফেরেশতা। শিক্ষকও মানুষ, ছাত্র মানুষ। হুজুর বলেন, দুনিয়ায় কোনো মানুষ আমাকে পড়াই নাই, আমাকে কোনো ফেরেশতাও পড়াই নাই। আল্লামানি রব্বি, আমারে যা পড়াইছে সব পড়াইছে আমার আল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। বুইস্তু মুআল্লিমা ওয়া মা বুইস্তু মুতাআল্লিমা। কাজেই আল্লাহ পাক দুনিয়া আমাকে ছাত্র বানায় পাঠাই নাই। আমি আব্বার কাছে পড়বো, আব্বা আমার উস্তাদ হবে। জন্মের আগে আব্বা চলে গেছে, মা আমার উস্তাদ হবে, মার কাছে পড়বো। পড়ার বয়স হওয়ার আগে মা চলে গেছে, দাদার কাছে পড়বো, দাদা আমার উস্তাদ হবে। পড়ার বয়স আসার আগে আমার দাদা চলে গেছেন। এরপরে আর জগতে কোনো মানুষ আমার অভিভাবক নাই পড়ানোর মতো, কোনো উস্তাদ দুনিয়ায় আমার নাই। আমারে পড়াইছে আমার আল্লাহ। আমাকে এমন পড়াইছে, আমাকে রব্বুল আলামিন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে ও পিছের সব ইলম আল্লাহ আমাকে দান করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা তাআল্লামতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এত ইলম শিখলেন কিভাবে? হুজুর বললেন, 4টি মিডিয়ায় দুনিয়ায় বসে আল্লাহ আমাকে ইলম শিখাইছে। 1 নম্বর রুইয়ায়ে সালেহা, স্বপ্ন যোগে আমি ইলম পেয়েছি আল্লাহর থেকে। কথা কি বোঝা যায়? স্বপ্ন যোগে ইলম পেয়েছি। আমার নবীর স্বপ্ন 100 সত্য। নবীর স্বপ্নে যা পেয়েছেন বলেছেন আমাদের বিশ্বাস করা ফরজ, আমল করা ফরজ। 2 নম্বরে 1 নম্বরে রুইয়ায়ে সালেহা, সত্য স্বপ্ন। 2 নম্বরে ইলহাম, সরাসরি আল্লাহ পাক আমার সিনার মধ্যে ইলম ঢুকিয়ে দিয়েছে। এই ইলম আল্লাহ পাক আমার দেশে কোনো মিডিয়া ছাড়া ডাইরেক্ট সিনার মধ্যে ঢুকছেন, নাম হলো ইলহাম। 3 নম্বরে আমাকে আল্লাহ পাক কাশফের মাধ্যমে ইলম দিয়েছে। কাশফ বলা হয় যে বিষয়টা আল্লাহ আমাকে জানানোর ইচ্ছা করেছেন, বিষয়টা আমার সামনে ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আমি জান্নাতের বর্ণনা জানবো, আল্লাহ পাক আমার সামনে জান্নাত খুলে দিয়েছে। আমি জাহান্নাম জানবো, জাহান্নাম আমার সামনে ওপেন করে দিয়েছে। আমি
আমি সম্পূর্ণ দেখে দেখে শিখছি। একে বলা হয় কাশফ। 4 নম্বরে জিব্রাইলের মারফত আল্লাহ এলেম পাঠিয়েছেন আমার কাছে, তবে জিব্রাইল আমার উস্তাদ না। স্বপ্ন যেমন মিডিয়া, কাশফ যেমন মিডিয়া, ইলহাম যেমন মিডিয়া, আর জিব্রাইল ওইরকম একটা মিডিয়া। জিব্রাইল আমার উস্তাদ না। 4টে মিডিয়া আমাকে আল্লাহ পাক ইলম শিক্ষা দেওয়ার পরে কিছু এলেম রয়ে গেছে, যেই এলেমগুলোকে 4 মিডিয়ায় শিক্ষা দিলে আল্লাহ তৃপ্তি পাবে না, আমিও তৃপ্তি পাবো না। এই জন্যে 26 রজব দিবাগত রাত নবী পাক তায়েফের থেকে মক্কায় যার 90 দিন পরে